মিডিয়ায় কাজ করতে এসেছো, যেমন একটা কমেন্ট তুলে ধরলাম সোমাস কিচেন দিদিভাই, এমন অনেকেই কিন্তু কমেন্ট করছো দিদিভাই কিভাবে এডিটিং করব বা কিভাবে ভয়েস ওভার দেব বা কিভাবে এখান থেকে দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবো। তার জন্য আমি কিন্তু নিয়ে এসেছি তোমাদের সুন্দর একটা এডিটিং এর ভিডিও নিয়ে। আবারও তোমাদের সামনে চলে এসেছে তোমাদের সবার প্রিয় ছোট বড় দেশি বিদেশি তোমাদের সবার প্রিয় কেয়া দিদিভাই দারুণ একটা ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই দিদিভাই দেখাচ্ছি, তো চলো দেখে নাও কিভাবে কি এডিটিং করতে হবে আর দ্রুত এগিয়ে যেতে হবে। এইরকম ভাবে তোমরা তোমাদের ইনশট অ্যাপটাকে ওপেন করবে, তারপরে ভিডিওতে গিয়ে ক্লিক করবে, তারপরে নিউতে গিয়ে ক্লিক করবে। এবার তোমরা যেই ভিডিও এডিটিং করতে দাও সেইগুলোকে এইভাবে সেট করে নেবে। তো আমি সেট করে নিয়েছি। এইভাবে সেট করা তারপরে তোমরা কি করবে, তোমরা দেখো নিচে একটা ইনশট লোগোটা আছে, ওটাকে অবশ্যই রিমুভ করবে। এইভাবে তোমাদের পরপর দেখাচ্ছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো দেখো ইনশটের যে লোগোটা ছিল সেটাকে প্রথমে আমরা রিমুভ করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ আছে, এটার কালারটা আমরা চেঞ্জ করব। তো চলো এখানে গিয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে যেই কালারটা আমাদের ভালো লাগবে সেটা দিয়ে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। এবার যদি আমরা কোনো রকম এফেক্ট দিতে চাই, তো এখানে কিন্তু প্রচুর এফেক্ট আছে, আমরা কিন্তু যে কোনো একটা এফেক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি। তো চলো তোমার যে কোনো একটা এফেক্ট চুজ করবে। এখানে একটা আছে, এখানেও একটা এফেক্ট দেওয়ার জায়গা আছে, তোমরা যা ইচ্ছা এফেক্ট এখান থেকে চুজ করতে পারবে। তারপরে চলে যাবে তোমরা এখানে লাইটের অপশান কমানো বাড়ানো বা যেরকম এখানে আছে অনেক রকম, তোমরা সেখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে। তো চলো নেক্সট তোমাদের যেটা আমি দেখাবো সেটা হলো লেখা। সেখানে টেক্সট, তোমাদের লেখাটা কিভাবে লিখবে, এটা যদি আমরা ভিডিওর উপরে কোনো কিছু লিখি সেটা আমরা কিভাবে লিখব। এই যে টেক্সটের উপরে ক্লিক করা আছে, এই যে দেখো টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করা, তারপর এই যে দেখো টেক্সটের উপরে ক্লিক করে তোমার এখানে যা ইচ্ছা লেখা সেটা তুমি লিখতে পারবে। তারপর তোমরা এখান থেকে কি করবে, এখান থেকে তোমরা যে কোনো ফিলিংস বা যে কোনো কিছু তোমরা অ্যাড করে দিতে পারো। এরপর তোমরা যদি মনে করো যে না এই ভয়েসটা আমি বাইরে থেকে কোনো ভিডিও করেছি বা রান্নার ভিডিও করেছি, যা ইচ্ছা সেই রকম যদি কিছু মনে করো, তাহলে কি করবে, আমি নতুন করে ভয়েস ওভার, যেটা আমাদের সোমাস কিচেনের মূল কথা, যে ভয়েস ওভারটা কীভাবে দেবে আর বাইরের যে আওয়াজটা সেটা আসছে দেখে ভিডিও কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা ভয়েস ওভারটা কীভাবে দেবো, তো চলো সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। ভয়েস ওভারের জায়গায় আমরা ক্লিক করি। এই যে দেখো এই অডিওর উপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক রকম অপশান আছে, সেখানে কিন্তু আমি যে সং, তোমরা যদি কোনো সং ইউজ করতে পারো সেই সং কিন্তু এখান থেকে দেবে। যেগুলো আমার নিজস্ব সং, কেয়াস অ্যাক্টিভ ওয়ার্ল্ডের যে সং সেটা কিন্তু আমি ইউজ করতে পারি, যে সংগুলো আমি এখানে দিতে পারি। তাহলে আমি এখানে সংগুলো দিলে অ্যাড করলে কিন্তু আমার অ্যাড হয়ে গেল। এই যে দেখো দেখেছো এই যে গানটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে গান লাগবে না, আমি অন্য কিছুতে গানটা দেবো তখন দেবো। কিন্তু তোমরা কি করবে, অনলি ফর এই যে রেড কালারের মাইকের মতো চিহ্ন আছে সেটার উপরে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এবার আমি ভয়েস ওভারটা দেবো, তাই তো? তাহলে আমি যেভাবে ভয়েস ওভারটা দিচ্ছি, কিভাবে ভয়েস ওভারটা দেবো তার জন্য তোমরা কি করবে, এই যে দেখো রেডের উপরে ক্লিক করবে। এখনও কিন্তু স্টার্ট হয়নি, এই যে ভয়েস দেওয়াটা কিন্তু স্টার্ট হয়ে গেল। এইভাবে তোমরা ভয়েস দেবে। এবার যদি তোমাদের একটা কোনো কথা বলা ভুল হয় তখন এইভাবে চেপে দেবে, দিয়ে রাইট চেপে দেবে, দিয়ে ধরো গিয়ে তোমার এইখান থেকে এই পোর্শনটা তোমার ভুল হয়েছে, তাহলে আমি এই পোর্শনটাকে এইভাবে কেটে এখানে বাদ দিয়ে দিতে পারবো। বা ধরো গিয়ে আমার মাঝখানে একটু জায়গা ভুল হয়েছে আর বাদবাকি কথাবার্তা বলা ঠিক হয়েছে, তাহলে কি করব, এই যে স্কিপ, এই অপশানে গিয়ে ক্লিক করব, আবার আবার এই অপশানে গিয়ে ক্লিক করবে, মিডিল পজিশনটা কেটে আমি বাদ দিয়ে দেব। এবার আমি এটাকে ধরে কিন্তু পাশাপাশি জয়েন্টও করে দিতে পারবো বা দূরেও নিয়ে যেতে পারবো। ভয়েস ওভারটা তোমরা এইভাবে ক্লিক করবে। যেই যদি ভয়েস ওভার ভালো হয়নি তো কেটে দেবে। আবার প্রথম থেকে কি করবে, ভয়েসটা ভালো করে দেখে নাও কোথায়, এই অপশানে গিয়ে ক্লিক করার পরে রেকর্ডিং অপশানে গিয়ে ক্লিক করবে, তারপরে এর উপরে গিয়ে ক্লিক করার পর তোমরা কিন্তু তোমাদের যতক্ষণ ইচ্ছা ভয়েস ওভার দিয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আর ভয়েসটাকে বাড়ানো কমানোও যাবে, এই যে এইভাবে বাড়ানো কমানোও ভয়েসটাকে যাবে, কোনো চাপ নেই এখান থেকে। চলো এবার আমি তোমাদের দেখাবো, তুমি বলেছো
আছো যে আমার কোনো একটা ধরো কারোর নাম কারোর একটা নিয়ে ভিডিও করতে চাও, সেটা কিভাবে ইউজ করব। তো দেখো এই যে স্টিকারের উপরে আছে না, স্টিকারের উপরে হাত দেবো, দেওয়ার পরে এই যে একদম কোনায় দেখো একটা মানুষের মুখ আছে, তার উপরে গিয়ে হাত দেবো, দেওয়ার পর ফটো আছে, এই ফটোর অপশানে গিয়ে আমি স্টিকের এখানে গিয়ে তুমি এই ফটোতে গিয়ে ক্লিক করবে। এখান থেকে তোমার যার স্ক্রিনশট বা যার যা কিছু দিতে ইচ্ছা হবে তুমি এখান থেকে কিন্তু ক্লিক করে অলরেডি কিন্তু দিয়ে দিতে পারবে। এরকমভাবে যদি মনে করো যে আমি এই ফটোটার ভিডিওটার উপর এটা দেবো, দিতে পারো, দিয়ে রাইট চিহ্ন করে দেবে। তো আমি যেহেতু এটা দেবো না বলে আমি কেটে দিলাম। তারপরে তুমি কি ইউজ করতে চাও, কোনো একটা ভিডিও এখানে রান হবে সেটাকে তুমি ইউজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, ধরো আমার ভিডিও এটার উপরে আমি কথা বলছি বা আমি এক জায়গায় ঘুরতে গেছি, তার উপর আমি একটা রান্নার ভিডিও চালাবো বা কোনো একটা ভিডিও আমি এখানের উপরে চালাতে থাকবে বা চলতে থাকবে, বা এটাকে কমানো বাড়ানো বা এটাকে নিচে নামাবো, তো আমি এখানে নামিয়ে দিলাম এভাবে ধরে। তো তারপরে আমি কি করব, কোনো একটা ভিডিও আমি এর উপরে রান করব, মানে ভিডিওটা রান হবে, ভিডিওটা চলবে, ঠিক আছে, সেটাকে রান বলছি। তো ভিডিওটা রান করব কি করে, চলো আমি সেটাকে তোমাদের দেখিয়ে দিই। এই যে পিপ অপশানে গিয়ে ক্লিক করব। পিপ অপশানে গিয়ে ক্লিক করার পর এই যে যেই ঘটনাটা আমি এখানে দেখাতে চাইছি, উত্তরপ্রদেশের একটা ঘটনা, সেই ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। এইভাবে কিন্তু ভিডিওটার উপরে তুমি যেখানেই খুশি সেখানে কিন্তু সেট করে দিতে পারবে। ভিডিওটাকে সাউন্ডটা মিউট করে দেবে, মিউট করার পর কিন্তু সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু সেই ভিডিওটা কিন্তু চলতে থাকবে, সেই ভিডিওটা কিন্তু এরকমভাবে তোমার ভিডিওর উপরে এইভাবে চলতে থাকবে। তাহলে এই ভিডিওটা দেওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভয়েসটা দেওয়া দেখিয়ে দিলাম। আর কি কি তোমাদের অসুবিধা হচ্ছে অবশ্যই জানাবে। কালারটা কিভাবে চেঞ্জ করবে সেটাও দেখিয়ে দিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। এই কালারে গিয়ে যে কোনো একটা ফিল্টার তোমরা ইউজ করে নেবে। তো এইভাবেই তোমরা কিন্তু ধরো অন্য একটা ভিডিও এখানে অ্যাড করবে, তখন তুমি কিভাবে অ্যাড করবে, এই যে প্লাস অপশানে গিয়ে একটা ভিডিওতে গিয়ে কোনো একটা ভিডিও তুমি আগে পরে জুড়ে দিতে পারবে। তো এইভাবে আরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমার এফেক্টগুলো অবশ্যই দেবে, এফেক্টগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে, এফেক্টগুলো দেখলে কিন্তু একটা ভিডিওর মধ্যে খুব সুন্দর হয়। আর সাউন্ডটা একটা বন্ধ ঘরের মধ্যে গিয়ে এখানে গিয়ে অবশ্যই এইভাবে সাউন্ডটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু সাউন্ডটা ক্লিয়ার শোনা যাবে আর তোমার কথাগুলোও খুব সুন্দর শোনা যাবে। তো চলো আজকের মতন টাটা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও না, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।